নতুন বাবরি মসজিদ নির্মাণে মুর্শিদাবাদে বইতে শুরু করেছে টাকার স্রোত। একের পর এক ট্রাঙ্ক ভরে উঠছে দেশ বিদেশের অনুদানে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যাচ্ছে দানের টাকা। অনুদানের পরিমাণ এতটাই বেশি যে তা সংরক্ষণে তৈরি করা হচ্ছে আলাদা সুরক্ষিত ঘর। বাবরির এই পুনর্নির্মাণ যেন শুধু ভারতের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মুসলমানদের মনে নতুন করে জাগিয়ে তুলেছে আশা ও আত্মবিশ্বাস। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা। গত কয়েকদিন ধরে এখানকার বাতাসে ভাসছে এক অদ্ভুত উত্তেজনা, আবেগ আর একাত্মতার উচ্ছ্বাস। প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা আসার পর যেন এক অদৃশ্য শক্তিতে নড়ে চড়ে উঠেছে পুরো অঞ্চল। চারদিক থেকে লোকজন ছুটে আসছে, কারো হাতে 10 টাকা, কারো হাতে 1000, কেউ আবার ব্যাগ ভর্তি নোট নিয়ে এসে রাখছেন দান বাক্সে। আর এইভাবেই মাত্র কয়েকদিনের ব্যবধানে 11টি ট্রাঙ্ক ভর্তি হয়ে গেছে অনুদানে। 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন স্থানীয় আইন প্রণেতা হুমায়ুন কবিরের আহ্বানে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছিলেন। তিনি অনুদানের আহ্বান করতেই যেন আশ্চর্য এক ঢেউ উঠে যায় মানুষের মনে। মুহূর্তেই দানের বন্যা নেমে আসে। সেই দিন 40,000 মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজনও করেছিলেন তিনি। সব মিলিয়ে সেই দিনটির আবহ ছিল যেন এক ঐতিহাসিক ঘোষণার মুহূর্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরই শুরু হয়ে যায় দানবাক্স খোলার নাটকীয় দৃশ্য। একে একে যখন ট্রাঙ্ক ভরা টাকা বের হতে থাকে, উপস্থিত আলেম উলামা এবং সাধারণ মানুষের বিস্ময়ের শেষ থাকে না। মাত্র 4টি বাক্স খুলে পাওয়া গেছে 37,33,000 টাকা, আর অনলাইনে QR কোড স্ক্যান করে জমা হয়েছে 93 লক্ষ টাকা। বাকি বাক্সগুলো এখনো গণনার অপেক্ষায়। স্বচ্ছতা রাখতে পুরো গণনা প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মানুষ নিজের চোখে দেখছে তাদের দেওয়া টাকা কোথায় যাচ্ছে। হুমায়ুন কবির দাবি করেছেন পুরো মসজিদ নির্মাণে লাগবে প্রায় 300 কোটি টাকা, এবং আশ্চর্যের বিষয়, একাই 80 কোটি টাকা দেওয়ার কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাতা। শুধু দেশ থেকেই নয়, বিদেশ থেকেও আসছে অনুদান। এদিকে অনুদানের পরিমাণ এত বেশি হওয়ায় আলাদা সুরক্ষিত কক্ষ তৈরি করা হচ্ছে টাকা রাখার জন্য। লাগানো হবে সিসি ক্যামেরা, গঠন করা হবে নিরাপত্তা বেষ্টনী, প্রয়োজনে আরো লোক বাড়ানো হবে টাকা গোনার কাজে। ব্যাংকের সঙ্গে চলছে পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে শুরু হয় রাজনৈতিক ঝড়। তৃণমূল কংগ্রেস থেকে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। আর সেই ঘোষণার মাঝে হুমায়ুন বিধায়ক পদ ছাড়ার কথাও বলে ফেলেছিলেন। পরে ভোটারদের অনুরোধে সরে আসেন ওই সিদ্ধান্ত থেকে। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদটি কট্টর হিন্দুত্ববাদীদের হামলায় ধ্বংস হয়ে যায়। নেতৃত্বে ছিল আজকের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল বিজেপি, RSS ও বিশ্ব হিন্দু পরিষদ। সেই দিনের বেদনা ও ক্ষত এখনো কোটি মুসলমানের হৃদয়ে তীব্রভাবে অনুভূত হয়। ঠিক সেই ক্ষতবিক্ষত ইতিহাসের প্রতিক্রিয়াতেই 33 বছর পর একই নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মিত হচ্ছে নতুন বাবরি মসজিদ। আরিফ হাসান, ATN নিউজ।